মানুষকে বানাইছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা বান্দির ব্যাপারে বলে রে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোর অযথাই অকারণে এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে খুব ভালোবাসা বানাইছি, তোকে খুব আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। তোর মায়ের দিলের ভিতরে যে মোহাব্বত আমি আল্লাহ কিন্তু দিয়েছি। আল্লাহ বলে বান্দারে কিঞ্চিত পরিমাণ ভালোবাসা মোহাব্বত থাকার কারণে যে মা তোকে কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এ বান্দা যে কিঞ্চিত পরিমাণ মোহাব্বত ভালোবাসা আমি আল্লাহ তাআলা দেওয়ার কারণে তার বাবা তোকে কলিজা দিয়ে ভালোবাসে। হাজার বার অন্যায় করলেও বাবা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। হাজার অন্যায় করলেও মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। সন্তানকে যদি হাজারো রাগ করে গুসা করে, সন্তান রাগ করে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক বলে ওই যে সন্তান বের হয়ে গেছে, ওই যে বাইর হওয়ার কারণে মার কলিজায় কিন্তু সান্ত্বনা নাই, পেরেশানি হয়রানি। কেন সন্তানকে রাগ করলাম, কিসের কারণে রাগ করলাম, কেন আমার সন্তানটা রাগ করে চলে গেল রে? মা কিন্তু বলে আমার সন্তানকে তো আমি রাগ করছি ভালোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমি আমার সন্তানকে ভালোর জন্য রাগ করছিলাম, কোন স্বার্থের জন্য নয় রে। একটাই স্বার্থ, আমার সন্তানটা যেন ভালো হয়ে যায়, আমার সন্তানটা যেন সুসন্তান হয়, মানুষ যেন আমার সন্তানের ব্যাপারে প্রশংসা করতে থাকে। সন্তান যখন বাড়িতে না থাকে রে, মার কলিজায় মানায় না, মা বারবার পেরেশানিতে থাকে। আল্লাহ বলে বান্দারে ওই যে মায়ের কলিজায় যে পেরেশানিটা, এটা কিন্তু এমনি এমনি আসে না, এটা কিন্তু আমি আল্লাহ তার দিলে ভালোবাসা দেওয়ার কারণে ওই মায়ের কলিজার ভিতরে সন্তানের ভালোবাসা থাকার কারণে ব্যথায় ব্যথিত হয়, কথা বলেন ঠিক কিনা? আরে কত কুলাঙ্গার নিমুখ হারাম সন্তান পৃথিবীতে বসবাস করে, এই মা বাবার সাথে লানত করে, এই মা বাবাকে কষ্ট দেয়, এই মা বাবাকে আঘাত দেয়, এই মা বাবার সাথে বেয়াদবি করে, এই মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার গায়ে আঘাত করে, কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার বিষয়টা নয়, বুঝাইতে দিতেছি রব্বে কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করার কারণ কি, এত ভালোবাসার কারণ কি, এত মোহাব্বত করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে সাধারণ ভালোবাসা থাকার কারণে যদি তোমার মা তোমাকে এত পরিমাণ ভালোবাসে, সন্তান যদি ঠিকমতো খাবার না খায়, মায়ের খাবারের লোকমা কিন্তু মুখ দিয়ে ভালো করে ঢুকে না। আল্লাহ তাআলা বলেন সাময়িক কিঞ্চিত ভালোবাসার কারণে যদি মা সন্তানের প্রতি এত দরদশীল হয়, ও গোলাম, ও আল্লাহ তাআলার গোলাম নলগলার বাবাজিরা,
ওই রব্বে কারিম বলে বান্দারে আমি আল্লাহর ভালোবাসা ওই মায়ের চাইতে 1000 গুণ বেশি, কারণ আমি আল্লাহ নিজ হাতের কুদরতি দ্বারা আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া এমপি মন্ত্রীর মিছিলে তো আওয়াজ কম হয় না, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক গাঞ্জা টানে ঠিক মতো, কথা বলেন ঠিক কিনা? ওই বেলায় তো আওয়াজ কম হয় না। কোন ব্যক্তি যদি আল্লাহর নাম আল্লাহু আকবার এই শব্দটা যদি কোন ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য জোরে আওয়াজে বলে, আল্লাহ তাআলা তার হার্টের রোগ থাকলে হার্টের রোগকে ভালো করে দেয়। কালকে কইেন সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তিনটা কসম খায়া আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তিনটা কসম খায়া আমি আল্লাহ তোমার ব্যাপারে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনটা কসম খায়া মানুষকে সুন্দর সুদর্শন গঠন দিয়ে যে বানাইছেন, এই তিনটা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তাআলা বলেন যেই ব্যাপারে আল্লাহ তাআলা কসম খায় ওইটা কোনো সাধারণ ব্যাপার নয়, ওইটা খুব কঠিন গুরুত্বপূর্ণ থাকে, যে কারণে আল্লাহ তাআলা কসম খায় বলছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাকে এমনি এমনি বানাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে এত সুন্দর করে বানাইলাম, রব্বে কারিম বলে বান্দা এই জন্য বানাইছি, একটা মাকসাদ, একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা মাকসাদ, একটা উদ্দেশ্যে আমি আমার বান্দা বান্দিকে বানাইছি রে। সে উদ্দেশ্য হলো বান্দা একমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত, আমার গোলামি, আমার হুকুম মানার জন্য আমি আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে বানাইছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিকে আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, যদি আমার গোলামি করো, আমার দাসত্ব যদি বান্দা তুমি করতে পারো, তবে শোনো, তোমার এই সৌন্দর্য গঠন আমি আল্লাহ যে বানাইছি, এই সৌন্দর্যের গঠনের বানানের যে দাম, যে ইজ্জত, এইটা ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমাকে সুদর্শন গঠন দিয়ে বানাইলাম, এই যে সম্মানিত হিসাবে বানাইলাম, শুধু আমাকে আপনাকে সুন্দর করে বানাইছেন এই তুরি শেষ না। রব্বে কারিম বলেন, শোনো রে বান্দা, শুধু তোমাকে সুন্দর করে বানাইছি এইটুকুই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সুন্দর গঠন তো দিছি তোমাকে, এর সাথে তোমার মতো সম্মান, তোমার মতো ইজ্জতওয়ালা পৃথিবীর বুকে আর কোনো মাখলুককে দান করি নাই। বলেন না সুবহানাল্লাহ।
দুনিয়ার বুকে কি সৃষ্টি আমরা একাই না আরো আছে? জোরে বলেন, একাই না আরো আছে? আরো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তাকায় দেখো, আসমান কিন্তু এটা আমার সৃষ্টি মাখলুক। এই যে জমিন বানাইছে এটা আমার আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, জমিনের উপর গাছপালা তরুলতা বানাইছে এটা কিন্তু আমি আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ বলেন, বান্দারে ওই যে তুমি বাসায় গরু বাছুর পালও, এইটাও কিন্তু আমি মালিকের সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা ভাগ ভাল্লুক যত প্রাণী বানাইছি, তোমরা ওই প্রাণীগুলা তাকায় তাকায় দেখো আর জমানে বলো, আরে প্রাণীটা কত সুন্দর, পাখিটা কত দেখতে সুন্দর, ফুলের বাগানটা দেখলে কত সুন্দর। পশু পাখি দেখার জন্য মানুষ টাকা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকে। কথা বলেন ঠিক কিনা? কত সুদর্শন, কত জিনিস আল্লাহর সৃষ্টি দেখার জন্য মানুষ কত টাকা খরচ করে, কত জায়গায় ভ্রমণ করে। আল্লাহ বলে, বান্দারে এই একটা জিনিসের ব্যাপারে আমি আল্লাহ তাআলা বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি, কিন্তু আমি আল্লাহ তোমার ব্যাপারে কিন্তু বলছি রে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দাসত্ব, আমার গোলামি করবা এই জন্য বানাইছি, অন্য কোনো উদ্দেশ্য মাকসাদ নাই। তুমি দুনিয়াতে যাওয়ার পরে কোটি কোটি টাকা কামাইবা, আমি আল্লাহকে দিবা, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি আমার আপনার কাছে টাকা চাইব? বলবো নাকি নলগুলার মানুষ, ও নলগুলার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে বানাইছি, দাও দাও টাকা দাও, বলবে এটা? আল্লাহ এটা বলবে না। আল্লাহ বলে, বান্দারে তোকে বানাইছি মাকসাদ আমার গোলামি করবি রে, আমার গোলামি করে আমি আল্লাহ তোকে যে আদর করে বানাইলাম, আমি তোকে বানানোর সাথে সাথে আমি আল্লাহ কিন্তু জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। বান্দারে যদি তুমি ইবাদত করো, গোলামি দাসত্ব করে আমি আল্লাহর সন্তুষ্ট কামাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন জান্নাত! রব্বে কারীম সূরা কাহফের সর্বশেষ দিকটা বলছেন, আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত তোমার জন্য রাখছি রে গোলাম, যে জান্নাত তুমি জীবনে চোখে দেখা তো পরের কথা, কল্পনায় আনো নাই। এ জান্নাতে কে যাইতে চাই না বাজানেরা? কে কে যাইতেছে হাত তুলে দেখাই দেই আল্লাহকে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য সাধারণ কোনো জান্নাত বানাই নাই। দুনিয়ার বুকে তোমার একটা মানুষ যদি দাওয়াত দিয়া একটু ভালো মন্দ খাওয়াই, তুমি তার প্রশংসা যেইভাবে করতে থাকো, আর যদি একটু ব্যতিক্রম হয়, বদনাম মাশাআল্লাহ সেরকম ভাবে করো। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের পর থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, শুনছিলাম অত্র এলাকার পার্শ্বের এক মসজিদের ইমাম ও খতিব সাহেব, হুজুর বলতেছিলেন হাদিসের ভাষায় যে মানুষ যদি মানুষের ব্যাপারে শিকায়ত করে, গীবত চর্চা করে, এটা মারাত্মক ধরনের একটা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি জাতি এমন আখলাকের, মানুষকে প্রশংসা দিয়ে আসমানে উঠাইতে সময় লাগে না, আসমান থেকে আছাড় দিয়ে নিচে নামাইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোকে আমি এমন জান্নাত দিব, যেই জান্নাত তুই কোনোদিন কল্পনা করস নাই।
বাবা আমার আলোচনার সাবজেক্ট কিন্তু ওই যে বলতেছিলাম কেন এত সুন্দর করে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখতে হবে মূল পয়েন্টটা কি দিয়ে আমি কি বুঝাইতে চাইতেছি বান্দারে। আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইতেছেন? বান্দারে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি, এমনি এমনি বানাই নাই, সম্মানিতভাবে বানাইছি, এমনি বানাই নাই। তোমাকে একটা উদ্দেশ্যতে বানাইছি, সেটা হলো আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। দুনিয়াতে তুমি তোমার নিজের কাজ করবা, নিষেধ নাই। তুমি চাকরি করবা, নিষেধ নাই রে। খেতে কামারে কাজ করবা, কোনো নিষেধ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে নাই বান্দারে শুধু আমার গোলামি করে পড়ে থাকো, তোমার দুনিয়ার কোনো কাজ করতে হইব না, এমন আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত আগে ঠিক রাইখা এরপরে তুমি দুনিয়াতে যখন কাজ করতে যাইবা, আমি আল্লাহ কথা দিলাম তোমার প্রত্যেকটা কাজের ভিতরে আমি আল্লাহ বরকত দান করব। কে বরকত দিবেন? কে কে জোরে বলেন কে? আল্লাহ বরকত দিবেন। শর্ত হলো বান্দা আমার দাসত্ব করে যদি তুমি জমিনে যদি জমিন চাষাবাদ করতে থাকো, ফসল বুনতে থাকো, বান্দা যখন ফসল বুনে আর জবানে বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে বান্দারে তোর প্রত্যেকটা ফসলের ভিতরে আমি এমন বরকত দান করব রে, যেই বরকত তুই জীবনে কোনোদিন কল্পনাও করস নাই। এজন্য আমরা প্রত্যেক কাজের যেহেতু মালিক অযথাই বানাই নাই, ইবাদত গোলামি দাসত্ব করার জন্য বানাইছেন। প্রত্যেক কাজের শুরুতে কার নাম লইব জোরে বলেন? এ বাবাজিরা, আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, তাহলে জোরে বলেন প্রত্যেক কাজের শুরুতে কার নাম বলে কাজ শুরু করব? বরকত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে, আমার আপনার মালিককে, নাকি আমার আপনার রিজিক দেওয়ার মালিক ভান্ডারের দয়ালু বাবা, কোনো মাজারের পিসাব, কোনো খাজা বাবা? আল্লাহ তাআলা বলে বান্দারে পৃথিবীর কোনো শক্তি নাই, কারো কোনো সাহস নাই, আমি আল্লাহ ছাড়া এক লুকমা নাই রে। জমিনের ভিতরে যে তুমি ফসল বোনো, ফসলে থেকে আমরা তো শুধু চাষবাস করতে আসি, বীজটা বুনাতে আসি, একটা দানে থেকে আল্লাহ বলে শত শত নয় রে, হাজার হাজার নিয়ামত, হাজার হাজার দানা আমি আল্লাহ তোর জমিনে দান করি, কথা বলেন ঠিক কিনা? কারো কি ক্ষমতা আছে যে জমিনে আপনি ফসল বুনাইছেন, আপনি মনে করতেছেন যে আমি ফসল বুনছি দিয়ে একা একা ফসল হয়ে গেছে? এমন না, আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর আমার দাসত্ব যারা করে আসবা, যারা আমি আল্লাহকে স্বীকার করবা, যারা আমি আল্লাহকে মানবা, যারা আমি আল্লাহর সন্তুষ্ট পেতে চাও, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত বরকত পেতে চাও, তারা কখনো আমি আল্লাহ তাআলার নাফরমানি করবা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নাফরমানি দ্বারা বাজান আল্লাহ তাআলার আসমান থেকে বরকত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান থেকে যদি জমিনের বুকে বরকত চাও, তাহলে আমার হুকুম মানার দ্বারা বরকত আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নাজিল করি, বলেন না সুবহানাল্লাহ? ওই আল্লাহ তাআলা বলেন যদি তুমি ইবাদত করো, গোলামি করো, ইবাদত গোলামিটা কিভাবে করতে হবে এইটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইবাদত করার মাপকাঠি হলো
কোরআনের আইন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যেমনি সেমনি ইবাদত করলে কাজ হবে নি? আপনার মন মতো ইবাদত করলে হবে না? না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর স্বাধীন মতো ইবাদত করলে তো ওইটা ইবাদত হবে না। আমি আল্লাহ যে সিস্টেম বাতলাই দিয়েছি, ওই সিস্টেম অনুযায়ী যদি তুমি ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট পাওয়া যাইবা। আর আমি মালিকের সন্তুষ্ট যারা পাওয়া গেছে, পৃথিবীর বুকে আর কারো দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? যে মালিকরে পাওয়া গেছে তার আর কিছু দরকার আছে না? খাজা বাবার দরকার আছে না? এমপি মন্ত্রীর দরকার আছে? চিন্তা করতেছেন, জনম্বর এমপির পিছনে দৌড়াইলাম, মন্ত্রীর পিছনে দৌড়াইলাম, চেয়ারম্যান মেম্বারের পিছনে দৌড়াইলাম, এগারো থুয়ে কি আল্লাহ আমার মাফ করতো? বিষয়টা এমন, আল্লাহ তাআলা এমপিও দেখে না, মন্ত্রীও দেখে না, কোটি কোটি টাকার মালিক দেখে না, চেহারা কালা না ফর্সা না ধলা, এটা দেখে না আল্লাহ তাআলা। ওইটা দেখা বিবেচনা করে না। আল্লাহ দেখে কোন বান্দার দিলে আমার জন্য ভালোবাসা আছে, আমার জন্য ভালোবাসা আছে, আমার ভয় আছে। আল্লাহ বলে ওই বান্দাকে আমি পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদতের মাধ্যমে মালিকের সন্তুষ্ট অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইবাদত গোলামির মাধ্যমে নবী সরকারে দু আলমের সন্তুষ্ট অর্জন করা যায়। আপনি যদি মনে করেন বাবাজিরা, পর্দার আলে মা বোনেরা, যুবক ভাইয়েরা, যদি আপনি মনে করেন যে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে যদি চিন্তা করো তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে চলে যাবে, না না, কোশ্চিন কালো সম্ভব নাই রে বান্দা। একটা ইসলামের ইতিহাসের পাতা একটা ঘটনা টানা হয়েছে। এক আল্লাহ তাআলার বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বান্দার হায়াত পেয়েছিল 500 বছর। কত বছর? জোরে বলেন। 500 বছর হায়াত পেয়েছেন। আমি আপনাকে 500 বছর হায়াত পাই? হ্যাঁ, 50 বছর পাইলে মনে হয় আরেকজনের কাঁধের উপর হাত রেখে চলি। কথা বলেন ঠিক কিনা? 500 বছরের জিন্দগির হায়াত পাওয়ার পরে বান্দা 500 বছর জিন্দগির হায়াতের জিন্দগি নষ্ট করে কাটাই নাই, ইবাদত করে কাটাইছেন। বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দেয়া চলে গেছেন, বান্দাকে জিজ্ঞেস করা হয়, বান্দারে তোকে আমি আল্লাহ তাআলা কি দিব? তুই কি চাস? কোথায় যাইতে চাস? বান্দা বলে, আল্লাহ গো, যেই জান্নাতের আশায় এত কষ্ট করে ইবাদত করলাম, এই যে আপনারা আজকে অনেক কষ্ট করে শীতের মধ্যে, শীত কিন্তু মাশাআল্লাহ খারাপ না, এই যে শীতের মধ্যে নিচে তেমন ভালো বিছনা নাই, ঠান্ডা কনকনা শীতের ভিতরে মুরব্বীরা কত কষ্ট করে বসে আছেন। এটা কি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য? জোরে আওয়াজে বলেন। মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওই বান্দা বলে, মালিক 500 বছরের হায়াত পেয়েছিলাম, 500 বছর তোমার গোলামি করেছি, এই 500 বছরের হায়াতের আমল দিয়ে আমি জান্নাত চাই। কত বছরের হায়াত? 500 বছরের আমলের বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করে, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দাকে জাহান্নামের গেটের সামনে দাঁড়া করায় দাও। বান্দাকে যখন গেটের সামনে দাঁড়া করায়, বান্দা জাহান্নামের গেটের ভিতরে ঢুকায়ও নাই। ওই যে গেট, এত দূরত্ব দাঁড়া করাইছে, জাহান্নামের আগুনের একটা তাপ আসেনি বাজান? কথা বলেন। জাহান্নামের গেটের একটা তাপ, জাহান্নাম থেকে এই তাপটা সরাসরি বান্দার বুকে এসে লাগতেছে। দেখবেন বাবা, যারা কৃষি কাজ করেন, দীর্ঘ সময় যখন কাজ করেন, যখন রোদ মাত্রা বেশি থাকে, দেখবেন কাজ করার কারণে, তাপমাত্রা থাকার কারণে অনেক সময় গলা শুকায় আসে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় গলা শুকায় আসে রে বাবা, তখন মনে হয় রে, মনে হয় আমার জীবনটা চলে যায় যায় অবস্থায় এমন। তখন একটা ছায়া জায়গা খুঁজি। কথা বলেন ঠিক কিনা? মনে হয় এক গ্লাস